করিয়েন না, রাগ করলেও কিছু করার নাই, শুধু আমার গাড়িটা ভাঙচুর করবেন না, কোনো রকম চলে যেতে দিবেন, বুঝলেন না? এইটা একটু আপনার দায়িত্ব নিয়েন যেন গাড়িটা ভাঙচুর না করে, গরিবের ছোট গাড়ি, বুঝলেন তো? আছে না কিছু মুসলমান নেতা আছে না, অমুক মারা গেছে চ্যাটার্জি, গিয়ে ফুলের মালা দিচ্ছে, কেন? ভোট পাবে। আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে, সব জায়গায় বলছে ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়াবে, ইমাম সাহেব পিছনে তাকবীর দাও। আর কদিন পরই হলো বলে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? কথা উচিত কথা বলছি না অনুচিত? ইফতারটাকে ইফতার পার্টিতে পরিণত করে দিয়েছে, ভ্যাক করছে ভ্যাক। আমি কোন রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়, শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এ তো পাগল, কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না, ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আরে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হয়ে যাবে। তার মানে নরম মানে আল্লাহর নবী ঠিক এইভাবে বলবে, আবু জেহেল চাচা তুমি তোমার 360টা দেবদেবীর পূজা করো, আমি আমার আল্লাহর পূজা করি, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হতো? কোনো হতো ঝামেলা? হতো না। যখনই বলেছেন 360টা তোমার আল্লাহ মিথ্যা, তখনই তো ঝামেলা শুরু হলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছিলেন? হয়নি। আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছে, মুসলমান যুবককে দেখছে, বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে, দেখছে হিন্দি এলাকায় উঠে বলছে নমস্কার, বলছে না? আবার মুসলমান এলাকায় চ্যাটার্জি মুখার্জি এসে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি সাইজ রে বাবা সালামের, হ্যাঁ? এই যে সেটিং করছে। আল্লাহর কোরআন বলছে নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে, তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক, আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন, চরিত্র আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না। আপনি থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আপনি গিয়ে কথা বলেন কেন? নমস্কার স্যার আসছি, এটা কেন বলতে হয়? আপনি নমস্কার বলবেন কেন? ও কোনোদিন আপনার কাছে এসে বলে আসসালামু আলাইকুম? বলে? মুসলমান এটা করে। চরিত্র পাল্টাবেন না, বৈশিষ্ট্য পাল্টাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে। সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না। আমরা বীরের জাতি, মাথায় থাকবে এটা। সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই, আপনি ভুল পথে চলছেন, আমার তো একটু রাগ হবেই। এই জন্য আপনার পথটাকে সোজা করার জন্য আমি মমতাজুল ইসলাম এসেছি, যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আপনি আমার দিনী ভাই। এত ছোট বড় করে বলছি এই কারণে, যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই। আপনাকে আমি ভাবাতে চাইছি আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না, একদম নিজের জীবন বরবাদ করিয়েন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাহিম মাহিন, যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, আপনি ওদের কাছে যাবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিন, আর পরনিন্দা গীবত, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে। গীবত যারা পরনিন্দা করে, আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না। পরনিন্দা করে কি করে না? হ্যাঁ, পরনিন্দা করে, শুধু পরনিন্দার গীবত। আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো, চলুন তাহলে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে চলছেন, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, দুটো ঘটনা আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন আমি যেতে যেতে দেখলাম
একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে, আর ওই লোকটা বাঁচার জন্য সে যেন নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। কিছু ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে যেন কুইন্টাল কুইন্টাল পাথর রয়েছে, ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে। ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, জিবরিল রে, এটাকে যে লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হচ্ছে, জিবরিল বলছে এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদ এসব সিস্টেম নেই, আপনাদের এখানেও আছে। আমি ভাবছিলাম হয়তো আমাদের দিকে আছে, তা আপনাদের দিকেও আছে। বাহ বাহ বাহ। যদিও বা বাকি টাকি ছিল, তা আর এখনকার দিনে বাকি নেই। আমরা সুদখোর বলতে কাকে বুঝি? আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার, আর তো কাউকে চিনি না, ওই জন্য বারবার ওনার নামটাই করছি। উনি আমার অনেক জলসার, আমি তখন অনেক ছোট বয়সের বক্তা, লালগোলার দিকে আসতাম, উনি তখন থেকেই সভাপতি। তখন থেকে ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি, কাবিলপুরে, ওখানে উনি সভাপতি। সব জায়গাতে আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তা আমরা দুজন সুদখোর ধরে নেন, বোঝানোর জন্য বলছি। কেমন সুদখোর? না, আব্দুল কাদের সাহেব গরুর ব্যবসা করে, আমিও গরুর ব্যবসা করি। গরুর হাটে দুজনে, আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম, আর উনি পরের হাটে আমাকে 2.5 লাখ টাকা দিলেন। এটা দেখতে পেল চরবাবুপুরের আবদুল্লাহ। আবদুল্লাহ এসে মসজিদ থেকে বার হয়ে বলছে, ওরে মৌলভী সাহেবদের কীর্তি শুনেছিস? যে কি বলছে, হাটে গিয়ে সুদের টাকা খাই দুজনা। গোনাগুনি করছিলাম, এই মাত্র দেখে এলাম। যে তাই? যে পাকা সুদখোর। আমরা এই লোকটাকেই শুধু সুদখোর বলি, গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায়, তাই তো? হ্যাঁ, কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো। ব্যাংকের বই আছে তো, সবার অ্যাকাউন্ট আছে তো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা, আজকে 6-7 মাসে 1 বছর ব্যাংকে জমা আছে তো, কম বেশি লোকের আছে না? ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো, ওর ওখানে ঘর ঘর টানা আছে। কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা, কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা, কত টাকা সুদ দিয়েছে ব্যাংক তার ঘর আলাদা, টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা। একটা লোক বলুন যে 1 লাখ টাকা জমা ছিল, 1 বছরে 700 টাকা সুদ হয়েছে, ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি। একটা লোক বলুন। আলহামদুলিল্লাহ, 1 জন, 2 জন, 3 জন। আর কেউ তুলতে পারছেন না, মানে মালে গোলমাল, ধরে নিতে হবে যে। তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান। অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া। যদি না করেন, সুদের 73টি ভাগ পাপের, তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক পাপ। এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি? বাঁচতে পারছি না। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর তারপরে আর একটা ব্যাপার, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের টোটাল সিস্টেমটা সুদের উপরে, তাই না? একটা গাড়ি কিনবেন, একটা কিছু কিনবেন, সব ইন্টারেস্ট, সুদের ব্যাপার আছেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক, আমিন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের গোশতগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো। এই লোকটার অবস্থা আজকে এই কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে। গীবত, আমি তো বলে দিয়েছি এর আগেও, 2টো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ। 2টো দোকানদারের, এক চায়ের দোকানদারদের
আর 2 মুদিখানার দোকানদারদের, এদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। যদি বলছেন কেন, চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে, এদের জান্নাতে যাওয়া খুব বিপদ। যদি বলছেন কেন, কেনটা হলো চায়ের ব্যবসা করছে, 4-5টা টেবিল চেয়ার সামনে দিয়ে রেখেছে আর বসে আছে সব মুরব্বী লোকেরা, জি, আর বসে বসে শুধু এই কথাই বলছে, আরে ফটিকের বেটির খবর কি, 4-5 দিন দেখা যায় না, মনে হয় কোথাও গেছে নাকি, অমুকের বউ কি ব্যাপার বলতো, ফোনে কার সাথে কথা বলে, আচ্ছা ওই যে 2 তলা বাড়ি করলো মফিজুল, মানে টাকা পয়সা কোথাও ঝেড়ে এনেছে, হ্যাঁ, এইসব আলোচনা, শুধু গীবত আর গীবত। আর গীবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? মুদির দোকানদার যারা আছেন, মাল নেবে, মানুষ চলে যাবে, বসার প্লেস দেবেন না, বসলেই ওই জায়গাটা গীবতের জায়গা হিসেবে পরিগণিত হবে, মারাত্মক বড় পাপ। তবে এটা মেয়েরা বেশি করে। এখানে মেয়েরা শ্রোতা আছে? আছে। এই কাজগুলো মেয়েরা বেশি করে, আমার খালারা, এরা গীবত করতে খুব ফাস্ট, খুব অ্যাডভান্স এরা। আমি তো ওই জন্য মায়ের সাথে বলি যে সংসার যদি টেকাতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। সংসারটা যদি সুখের যদি করতে চান, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনি আজকে থেকেই আমার এই কথাটা গ্রহণ করুন, পাড়ার কোনো মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন, যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর আমি ছিলাম না এই সময়, তো তোমার চামড়া তুলে দেবো, দেখবেন সুখের সংসার থাকবে। ওদের চরিত্র, নতুন বৌমা দেখতে এসেছে পাড়ার সব মেয়েরা, আপনার বেটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌমা দেখে ঘোমটা তুলে, বৌমা দেখে হাগো কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তো একটা বেটি ছেলে চুপচাপ মেরে বসে আছে, ঘুপটি মেরে। ও শ্বশুর শাশুড়ি দুজনা চা করতে গেছে রান্না চালাতে, তো ওই মেয়েটা ওকে বলছে, কটা ভাই বোন তোমরা? 4টা। বাপ কি করে? চেন্নাই ঠিকাদারি করে। বাড়ি কোথায়? ভগবানগুলাতে। আচ্ছা আচ্ছা, সবাই তো তোমাকে দেখে চলে গেল আর নাম করলো, আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বলছে কি বলো? ওদের নতুন এসেছি জানি না। বলছে তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, কিছুদিন পরে বুঝবে, খুব সাবধানে থাকবে। আমি আজ 11 বছর এই গায়ে সংসার করছি, আমি জানি ওরা কি চিজ। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে গেল। ঠিক বলছি নাকি বলুন? হঠাৎ করে এসে বলছে, ভাবি শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে ভাই কলা গাছের পাশে ফোনে গুজির করছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে, অথচ কিছুই নয়, মিছে করে এই যে বলে দিয়ে চলে গেল। কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না। মিলিয়ে নিবেন, এটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, জীবনেও ভালোবাসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে দেখলাম তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা, অধিকাংশ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। আচ্ছা, পৃথিবীতে আমি মাওলানা মমতাজুল ইসলাম আজকে চরবাবুপুরে জলসা করতে এসেছি। আচ্ছা, আমি কি বিনা উদ্দেশ্যে এসেছি? এসেছি বিনা উদ্দেশ্যে? না, আমার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য, আমি টাকা পাবো, জলসা করব। আমার উদ্দেশ্য এটা হতে পারে আমি বড় বক্তা, এটা বক্তব্যের মাঝে বোঝাবো। আমার উদ্দেশ্য এটা হতে পারে যে আমি ইসলাম প্রচার করার স্বার্থে এখানে যাচ্ছি, এটাও হতে পারে। আমার ইচ্ছে এরকমও হতে পারে যে ঈদের পরে বাড়িতে বসে আছি, একটু বেরিয়ে আসি, এটা উদ্দেশ্য হতে পারে, যে কোনো একটা। পৃথিবীতে উদ্দেশ্যবিহীন যারা কাজ করে, মানুষ তাদেরকে পাগল বলে। উদ্দেশ্য থাকেই, আমি এলাম, আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন পান করতে, এর পিছনেও একটা মহৎ উদ্দেশ্য থাকে, যে একজন আলেম মানুষ একে 1 গ্লাস পানি পান করালে আমি একটু নেকির ভাগ পাবো, এই উদ্দেশ্য থাকে। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে যে পাঠালেন, আচ্ছা এর কি কোনো উদ্দেশ্য আছে?
কিসের কিসের উদ্দেশ্য? ইবাদত। একদমই ঠিক হয়নি। এখানে সাইকুল হাদিসগণ বসে আছেন, আমার কথাটা আপনার কথা নাও মিলতে পারে, নতুন লাগতেও পারে। আচ্ছা, আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি। এটা আপনারা জানেন যে পৃথিবীতে মানুষ ছাড়াও ইবাদতের জন্য আরো দুইটা জিনিস সৃষ্টি করা হয়েছে, তার নাম জিন আর তার নাম ফেরেশতা। কিছু কিছু ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তারা সৃষ্টির দিন থেকে সেজদায় পড়ে আসে, একদম আখেরি দিন পর্যন্ত তারা সেজদাতে লুটিয়েই থাকবে, শুধু আল্লাহর ইবাদত করছে। শুধু এই কোটি কোটি অসংখ্য জিন এবং ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ কি নিজের ইবাদতটাকে করিয়ে নিতে পারতেন না? এই আমাদের মতো হতভাগা মানুষগুলিকে পাঠানো হলো কেন? আমরা আলেম ওলামারা শুধুমাত্র বক্তব্য দিয়েছি এই ভাষাটা ব্যবহার করে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এটা আমরা সারা জীবন শুনে আসছি না? সারা জীবন। তাহলে আমি একটা ব্যতিক্রমী কথা বলে দিয়ে যাই। ব্যতিক্রম কি? একটা মানুষ যদি সারা জীবন আল্লাহর ইবাদতই যদি করবে, বলুন তো সে তার স্ত্রীর কাছে টাইম দেবে কখন? সে তার ভুট্টার জমিতে ঘাস পরিষ্কার করবে কখন? সে সাংসারিক জীবনযাপন করবে কখন? শুধু ইবাদত করতেই যদি ব্যস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য মানুষকে পাঠাবার ইবাদতের জন্য নয়। যদি বলেন তাহলে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মতবাদ, পৃথিবীর সমস্ত রকমের আইন, সমস্ত রকমের বিধান, সমস্ত আইন কানুন বিধানের উপরে আল্লাহর আইন, আল্লাহর কথা, আল্লাহর কালাম শ্রেষ্ঠ, এইটা পৃথিবী থেকে তোমাকে প্রমাণ করার জন্যই তোমাকে পাঠানো হয়েছে, শুধু ইবাদত করার জন্য নয়। আল্লাহর বিধান শ্রেষ্ঠ এইটা পৃথিবীতে প্রমাণ করার জন্যে মানুষকে পাঠানো হয়েছে। লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে ইসলাম সত্য, এইটা প্রমাণ করার জন্যে আমাকে আর আপনাকে পাঠানো হয়েছে। এবার একটা কথা আপনাকে বলছি। আচ্ছা, একটা রাজা, খুব মন দিয়ে শুনবেন, আমি তো কাটা কাটা করে বলি, মনোয়ার ভাইয়ের মতো অত সুর নেই আমার। একটা রাজা, সে বাড়িতে 100 জন লোক, কাজের লোক রেখেছে। এই 100 জন কাজের লোকের কাজ হলো শুধুমাত্র রাজার প্রশংসা করা। রাজা বাবু ভালো লোক, রাজা বাবু দানি লোক, রাজা বাবু জ্ঞানী লোক, রাজা বাবু খুব ভালো, রাজা বাবু একদম ওর মতো ভালো লোক জগতে কেউ নেই। শুধু এই প্রশংসা করার জন্য 100টা কাজের লোক রেখেছে। তা রাজা বাবু মনে মনে ভাবছে 100টা লোকের তো বেতন দিতে হবে, তাই বেতনের টাকাটা তো আমি যদি বসে বসে দিই তাহলে তো আমার রাজপ্রাসাদের যত অর্থ আছে সব তো শেষ হয়ে যাবে। তা আমার 500 বিঘা জমি আছে, এই 500 বিঘা জমির ফসল উৎপাদন হবে, সেইটা বিক্রি করে তো 100 লোকের বেতন দেব। ওই জন্য রাজা বাবু 15,000 টাকা দিয়ে আর একটা লোক রেখেছে শুধু তার জমি জায়গা দেখাশুনো করার জন্য। খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। এখন এই যে 15,000 টাকা দিয়ে লোকটাকে বাড়িতে রেখেছে, এই 15,000 টাকা দেওয়া বেতন দেওয়া লোকটি এও চাকরিতে জয়েন করার পরে এই 100 জনের সঙ্গে মিশে এও শুধু রাজা বাবুর প্রশংসা করছে। রাজা বাবু ভালো লোক, রাজা বাবু ভালো লোক, রাজা বাবু ভালো লোক। হঠাৎ করে দিন 10-15 পরে রাজা বাবু ওকে জিজ্ঞাসা করে বলছে, এই আব্দুল্লাহ, আচ্ছা ওই দক্ষিণ মাঠের ওই 3 বিঘা যে জমিটা আছে ওতে পানি আছে?
না পানি লাগবে? তখন কাজের লোকটা বলছে, রাজা বাবু ওটা তো আমি ঠিক বলতে পারবো না। তো বলছে এই উত্তর মাঠের 1.5 বিঘা জমিতে ধান পাকে মনে হয় পেকে গেছে, দেখেছো? বলছে রাজা বাবু একদিনও তো মাঠে যাবার টাইম পাইনি। এই এদের সাথেই আপনার প্রশংসা আদায় করেছি। আর এই যে কিছুদিন আগে বড় মাছ খেলেন, ওই পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলাম, ওই মাছটা আমি ধরেছিলাম। তা রাজা বাবু বলছে তাহলে তোমাকে রেখেছিলাম আমি তো জমি জায়গা দেখাশোনা করার জন্য, তা তুমি মাঠে যাওনি? বলছে একদিনও যাবার টাইম পাইনি। বলছে চলো তো দেখি জমিগুলো। তা জমিগুলো দেখতে গেছে, গিয়ে দেখছে জমির পাকা ধান পেকে মাটিতে পড়ে গেছে, আর জমিতে আগাছাতে ভরে গেছে। ধান বলে আর কিছু দেখা যায় না, এত ঘাস। তা রাজা বাবু মেজাজটা কড়া করে দিয়ে বলছে, বিয়াদব, কি জন্য তোমাকে রেখেছি আমি? বদমাইশ কোথাকারে, 15,000 টাকা বেতন তোমার মনে নেই? জমি জায়গা দেখাশুনো করার জন্য তোমাকে রেখেছি। এ তখন বলছে ওদের সাথে প্রশংসা আদায় করতে ব্যস্ত ছিলাম, মাঠে আসার কথা ভুলে গেছি। আচ্ছা বলুন তো, খুব বুঝে সুঝে, এই লোকটার বেতন বাড়বে না বেতন পাবে না? চাকরি থাকবে না চাকরি চলে যাবে? কোনটা বলুন? হ্যাঁ, চাকরি চলে যাবে। মানে রাজা বাবু ওকে যে উদ্দেশ্যে রেখেছিল ওই উদ্দেশ্য পূরণ করতে পারেনি। যে যদি বলেন আমরা তো নামাজ পড়ি, এটা একটা বেসিক ইবাদত, এটা একটা ট্রেনিং ইবাদত। হুজুর রোজা রেখেছি 1 মাস, এটা একটা ট্রেনিং ইবাদত। আমি যাকাত দিই, এটা একটা ট্রেনিং ইবাদত। আমি তো জমির আল কাটি না, বিয়ে করেছি 1 টাকা নিইনি, এগুলো ট্রেনিং ইবাদত। এই জন্য আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠায়নি, তোমাকে পাঠিয়েছে লি ইজহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত দিন, সমস্ত ধর্ম, সমস্ত মত পথের থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাকে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, এইটার ব্যাপারে আমরা কোনোদিন মাথা ঘামিয়েছি? ঘামিয়েছি? ঘামাইনি। শুধু আজান হয়েছে, মসজিদে গেছি, নামাজ পড়েছি, বাড়ি চলে এসেছি। ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করব কি করে? আবার কয়েকটা কথা বলছি, মন দিয়ে শুনুন। আচ্ছা, আমাদের ভারতবর্ষের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, এই লোকটির নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এর বড় নাম আমি আর বলছি না, নাম বলতেই আমার কেমন হয়, তবুও বোঝানোর জন্য বলছি, নরেন্দ্র মোদী। আচ্ছা আপনারা বলুন তো দেখি, রাস্তা দিয়ে ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? কোন দিকে? আমরা চলি কোন দিকে? বাম দিকে। আমরা চলি বাম দিকে। আচ্ছা আপনার ইচ্ছা হয় যে আমাদের দেশটাও সৌদিতে, মানে আরবে যেমন গাড়ি চালক গাড়ি চালায় ডান দিকে সাইড দিয়ে, ডান দিকে স্টারিং আছে গাড়ির, দেখবেন এগুলো মোবাইলে দেখতে পাওয়া যায়। কেউ যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাকে রজম করা হয়। চোর যদি চুরি করে আরবে তার হাত কেটে দেওয়া হয়। এই আইনগুলো আছে না নেই? আছে। আচ্ছা আপনি চরবাবুপুরের মানুষ, আপনার কোনোদিন এটা মনে হয় যে আমাদের নরেন্দ্র মোদী সরকার না হয়ে আব্দুল কাদের সাহেবের মতো একজন ইমানদার শাইখুল হাদিস দেশের প্রধানমন্ত্রী হয়ে হাদিস এবং কোরআন অনুযায়ী আমাদের দেশটা পরিচালনা করুক, এই আশা আপনাদের আছে? আছে? কার কার আছে? একবার হাতটা তুলুন তো, তুলুন তো, তুলুন। মাশাআল্লাহ, সবারই আছে যে আমাদের দেশের সরকার আব্দুল কাদের সাহেব হোক, তাই না? সবার আছে। আর আমাদের দেশের নিয়ম কানুন হাদিস এবং কোরআন অনুযায়ী হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। এবার একটা কথা আপনাকে বলছি, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অঙ্গকে সেক্রেটারির দায়িত্ব পালন করিয়েছেন। এ হচ্ছে সেক্রেটারি।
যেমন একটা মাদ্রাসার সেক্রেটারি হয়, টোটাল মাদ্রাসাটা উনি পরিচালনা করেন বা সভাপতি হন, টোটাল সভাপতি সাহেব মাদ্রাসাটা পরিচালনা করেন। কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, এগুলো যেমন একটা সভাপতির দায়িত্ব পায় না, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল বডিটার ভিতরে একটা অঙ্গকে সভাপতি বা সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। বলুন তো সঙ্গটার নাম কি? মাথা। রাইট অ্যান্সার, মাথা। এই হচ্ছে সেক্রেটারি বা সভাপতি। এবার আপনাকে বলছি, সেক্রেটারির কথা অনুযায়ী যদি আব্দুল কাদির সাহেব মাদ্রাসার কাজ যদি না করেন, ওনার চাকরি থাকবে না যাবে? যাবে। সেক্রেটারি যা বলবো নাকি তাই করা লাগবে, তবে সেটা হাদিস কোরআনের বাইরে নয়। উনি সপ্তাহে 3 দিন কামাই করে, ছুটি নেন 3 দিন। সেক্রেটারি একদিন জোর মেজাজে এসে বলছে, ওই মাওলানা সাহেব সপ্তাহে 2 দিন কামাই করবেন, বেশি হয়ে যাচ্ছে একদিন, ওনাকে সেটা করা লাগবে, তাই না? এবার বলুন, আচ্ছা বলুন তো, মদ হারাম না হালাল? হারাম। আচ্ছা, জুয়ো হারাম না হালাল? হারাম। কোন উলঙ্গ নারীর ছবি দেখা, এটা হারাম না হালাল? হারাম। বুনের জমি ফাঁকি দেওয়া, এটা হারাম। সুদের টাকা খাওয়া, এটা কি? হারাম। এটা 1500 বছর আগে থেকে এই রিপ্লে বারবার হচ্ছে, সুদ হারাম, জেনা হারাম, পর নারীর দিকে তাকানো হারাম, বোনের জমি ফাঁকি দেওয়া হারাম, ভাইয়ের জমি আত্মসাৎ করা হারাম, গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হারাম। এই টোটাল এইগুলো আপনার ব্রেন জানে কি জানে না? জানে। একটা লোক বলুন তো দেখি, যে 1 বছর নয়, এই গত শুক্রবার থেকে আর আজকের দিন পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত, আমার সেক্রেটারি অর্থাৎ আমার মাথার যা বলেছে আমার হাত সেটা শুনেছে। আমার সেক্রেটারি আমার পাকে যেখানে যেতে বলেছে আমার পা সেখানে গেছে। আমার সেক্রেটারি আমার চোখ যেটা দেখতে বলেছে আমার চোখ সেটা দেখেছে। আচ্ছা বলুন তো, একটা লোক চরবাবুপুরের বলুন যে 1 সপ্তাহে আমি আমার সেক্রেটারি বা সভাপতির কথা অনুযায়ী আমার বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেক্রেটারির কথা অনুযায়ী পরিচালনা করতে পেরেছি? একটা লোক বলুন, পেরেছেন? আচ্ছা বলুন, সুদ হারাম, এটা আপনার ব্রেন জানে কি জানে না? জানে। আপনার ব্রেন বারবার বলছে, হাত সাবধান, তুমি যে টাকা গ্রহণ করছো এটা সুদের টাকা। আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনার হাতকে কন্ট্রোল করতে পেরেছেন? পেরেছেন? পারেননি। আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনার চোখকে আপনি কন্ট্রোল করতে পেরেছেন? পারেননি। আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনি আপনার পাকে অন্যায় অশ্লীল কাজের দিকে আগাবা থেকে বিরত রাখতে পেরেছেন? পারেননি। তাহলে আপনি 3.5 হাত বডিটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারেন না, অথচ আপনারই চিন্তাধারা দেশের প্রধানমন্ত্রী কোরআন এবং হাদিস দিয়ে দেশ চালাক। এটা আপনারই তো চিন্তা ভাবনা। যে নিজের বডিটাকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে পারে না, তার চিন্তাধারা হয় কি করে যে দেশ পরিচালনা করব? হ্যাঁ, এই বলছে গাঁজাখোরের মতো। জি জি, করতে পারিনি। যেটা আমাদের পক্ষে সম্ভব। এখন আপনার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? আপনাকে কেউ চিনে? ওটা অসম্ভব। গোটা দেশ হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পারবেন না আপনি, আপনার পক্ষে সম্ভব নয়। আপনি আপনার বডিটাকে তো পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। আপনি অক্ষম। এবার আপনাকে একটা কথা বলছি, তাহলে ইসলাম দিন কায়েম হবে কি করে? দিন কায়েম হবে কি করে? আমাদের মধ্যে নবী এসেছেন, একজন এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আর আছেন? নেই। বর্তমানে কোন নবী আছে? নেই। উনি 1500 বছর আগে চলে গেছেন। তো এখন ইসলাম কায়েম হবে কি করে? घर में आग लगी है घर ही की चिराग से।
আপনার বাড়িতে যদি আগুন লাগে, আগুন অন্য কেউ লাগাতে আসে না, আপনার বউ লাগিয়েছে, নয় আপনার বেটির অসাবধানতায় লেগেছে, নয় আপনার বেটার অসাবধানতায় লেগেছে। এই জাতি সারা পৃথিবীর মানচিত্রের ইতিহাস প্রমাণ করে এরা ছিল শীর্ষস্থানে, আজকে এরা ফুটবলের মতো যেদিকে যাচ্ছে লাথি খাচ্ছে। তার কারণ কি? তার একটি কারণ, সেটা পরে বলছি। সর্বপ্রথম এটা আপনি শুনে নেন, আপনি এখন দিন কায়েম করবেন কি করে? নবী নেই, রসুল নেই, আছে শুধু এই আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হওয়া একটি মাত্র কেতাব, আর আছে এখন কিছু আলেম ওলামারা। এবার আপনাদেরকে একটা কথা আবার জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি দেখেছেন যে আমাদের মুর্শিদাবাদ জেলাতে কোন মৌলানা সাহেব জুম্মার খুতবা দেওয়ার পরে তার মেরে দাঁত ভেঙে দিয়েছে? দেখেছেন? শুনেছেন? শুনেননি? আচ্ছা এরকম আপনি ইতিহাস দেখাতে পারবেন যে পৃথিবীতে একটা নবী এসেছিলেন যে নবী তার জাতির কাছে মার খায়নি? আপনি দেখাতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, উটের ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে চক্রান্ত করে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনাতে বদনাম দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অসংখ্য নবীরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জি, ইতিহাস আমরা জানি কি জানি না? জানি। প্রত্যেক নবীরা তার জাতির কাছে মার খেয়েছে। তাহলে এখন বর্তমানে আলেম ওলামা বক্তা এরা মার খায় না কেন বলুন তো? কেন মার খায় না? জি, আসল মাল বলে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন বলে ডেকেছেন মক্কার মানুষেরা। বেঈমান মুশরিকেরা তাদের আমানত, তাদের গচ্ছিত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিয়ে বলেছেন, আপনার কাছে আমানত রাখলাম। বেঈমান মুশরিকেরা লোকটাকে আল আমিন বলে ডাকলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রি থেকে ফেরার পরে পাহাড়ের উপরে ফার্স্ট সকালবেলাতে উঠে বলছেন বিভিন্ন গোত্রের নাম ধরে যে অমুক গোত্রে এসো, অমুক গোত্রে এসো, সব লোক একত্রিত হয়েছে। হবার পরে আল্লাহ নবী বলছেন যে আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অমুক আর একদিকে একদল শত্রু দাঁড়িয়ে আছে তোমাদের উপরে আক্রমণ করবে বলে, তোমরা কি বিশ্বাস করো? বলছে অবশ্যই করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, এই কথাটা তোমরা যেমন করে বিশ্বাস করে নিচ্ছ না দেখে, আমি গতকাল রাতের বেলাতে অসংখ্য নবীদের সঙ্গে নামাজ পড়লাম, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলাম অসংখ্য নবীদের। আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহা, জাহান্নাম দেখে এলাম, জান্নাত দেখে এলাম। এই ঘটনা আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে। তোমরা যে 360টা দেবদেবীর পূজা করো, এই 360টা দেবদেবীকে ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও। তখনই আবু জেহেল চিল্লিয়ে বলছে, এই এর যা মাথা ভালো ছিল টোটালি খারাপ হয়ে গেছে, কে তাড়িয়ে দিতে হবে মক্কা থেকে মদিনায়। এতদিন বলতেন আলামিন, যখনই হক কথা বলেছেন তখনই লোকটাকে চলে যেতে হয়েছে মদিনাতে, নিরীহ মানুষকে। তার মানে আজও আলেম ওলামাদেরকে জনগণ মারছে না, মানে বুঝে নিতে হবে এরা এখনো হক কথা বলতে পারেনি। তাহলে ইসলাম কায়েম হবে কেমন করে? এবার আপনাকে বলছি, একটা একটা করে শুনুন। যারা বিরক্ত হবেন আস্তে আস্তে করে কেটে পড়ুন, আপনি কাউকে ডিস্টার্ব করবেন না। ইসলাম কায়েম হবে কি করে? এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, এটা একটা জুতোর দোকান, শাটার লাগানো আছে। আচ্ছা বলুন তো, আপনি কি দেখে বুঝবেন যে এটা জুতোর দোকান না কাপড়ের দোকান না খাজুরের গুড়ের দোকান? কি করে বুঝবেন? সাইনবোর্ড দেখে বুঝবেন, তাই তো? আপনি সাইনবোর্ড দেখে বুঝবেন এটা জুতোর দোকান, এটা একটা নাপিতের দোকান, লেখা আছে মৌসুমী হেয়ার কাটিং। এটা একটা কাপড়ের দোকান, সালমা বস্ত্রালয়। এটা জুতোর দোকান, আব্দুল কবির শু হাউস। এখানে নাট বল্টু পেরেক ইত্যাদি টিন অ্যাজবেস্টার পাওয়া যায়। লেখা আছে অমুক হার্ডওয়ার্স, লেখা থাকে না? বালি সিমেন্ট পাওয়া যায় অমুক বিল্ডার্স, সব লেখা থাকে। মানে পৃথিবীতে আমরা যা কিছু অপরিচিত জিনিসকে পরিচয় পাই তার সাইনবোর্ড দেখে।
আপনি ইসলাম কি করে কায়েম করবেন? আপনার সাইনবোর্ড ঠিক আছে তো? আছে? আপনার সাইনবোর্ডটা বলি, আপনাদের মুর্শিদাবাদে আজ থেকে 3 বছর 4 বছর আগে শীতের দিনে একটা বাস দৌলতাবাদ নদীতে নাকি পড়ে গিয়েছিল, তাই তো? আমি আর একজন বক্তা, আপনাদের পাশের গ্রামেই বাড়ি, উনিও বক্তা, আদায়কারী বক্তা ভালো, দুজনা আমার গাড়ি করে আসছি ওই রোড দিয়েই, আমি মিথ্যা কথা বলছি না এটা। তা আসার সময়তে দাঁড়ালাম, জায়গাটা ঐতিহ্যবাহী জায়গা হয়ে গেছে, ঐতিহাসিক জায়গা, যে তাহলে মনে হয় কিছু পাওয়া যাবে, কিছু জানবো, বক্তব্য বলবো। তা